আহ আমরা দেখি ছাত্রদের জীবন অনেক সময় অবসাদ এসছে, ওরা হয়তো নিজেরাও বলে কখনো কিছু ভালো লাগছে না, বা আমরা নিজের জীবনে লক্ষ্য করেছি। তো এই ছাত্রদের প্রাত্যহিক জীবনে যে অবসাদটা আসছে, সেটা ওরা কিভাবে কাটাবে? কিভাবে কাটাবে তো পরের কথা, অবসাদ যে আসছে সেটার প্রমাণ কি প্রথমে জানতে হবে, অবসাদ তারা বোঝে কিনা। আমি যদি একটা, যে ছেলে পড়াশোনা করে না তাকে যদি পড়তে বসো, সে বলবে আমার ভাল লাগছে না, অবসাদ আসছে। সেটা অবসাদ না, সেটা আলসেমি, সেটা হচ্ছে তামসিকতা। অবসাদ হচ্ছে, খুব যদি সোজা করে ভাবো, আমার একটি দুঃখময় অবস্থা, যেখানে দুঃখ প্রধান, আমরা বলি ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশন। ডিপ্রেশন মানে হচ্ছে আমি যেটা চাওয়া পাওয়ার মধ্যে অসঙ্গতি থেকে হয়। আমি যেটা চাই সেটা না পেলে প্রথমে আমার স্বাভাবিক বৃত্তি হিসেবে ক্রোধ এসে আসবে, রাগ হবে আমার, আমি রেগে যাব। কিন্তু রাগ থেকে আমরা উঠে আবার শক্তিমান হয়ে সে কাজে ব্যাপৃত হতে পারি। কিন্তু অবসাদ হচ্ছে যখন মানুষ এই উঠে দাঁড়ানোর শক্তিটা পায় না বলে মনে করে, তখন সে অবসন্ন হয়ে পড়ে, ডিপ্রেশন। ডিপ্রেশনে দেখা যায় যে আমাদের সে উঠে দাঁড়ানোর যে হ্যাপি কন্ডিশন, আমরা ফিজিওলজিতে মানুষের মাথায় যে বিভিন্ন বিভিন্ন রকম কেমিক্যালস আছে, সেখানে অনেকগুলো হ্যাপি হরমোনস আছে, হ্যাপি কেমিক্যালস আছে আমরা বলি, সেগুলো দেখা যায় সেগুলোও কমে গেছে। অর্থাৎ কিনা মানুষ এর মধ্যে এই অবসাদটা যেমন মানসিক কম্পোনেন্ট আছে, তেমন শারীরিক কম্পোনেন্টও আছে। এটা ভালো করে বুঝতে হবে। দেখা গেছে যে মানুষের জীবনধারা, জীবনচর্যা গত কিছু বছরে, 10-15 বছরে এমন বদলে গেছে, বিশেষ করে মোবাইল এবং তার প্রতি একটা অত্যধিক আকর্ষণের একটা আসক্তির জন্য হয়েছে যে রাতের পর রাত তারা হয়তো মোবাইল দেখছে, কথা বলছে, তাদের খুব ভালো লাগছে, বন্ধুরার সঙ্গে কথা বলছে, সারাদিন কথা বলছে না, কিন্তু তখন তার ঘুমানোর সময়। এই শরীরটা হচ্ছে বহু বহু লক্ষ লক্ষ বছরের পুরনো একটি প্রোগ্রাম করে, কম্পিউটারের হার্ডওয়্যারের মতো। সেখানে যদি তার মধ্যে কখন ঘুমাবো কখন জাগবো, তার সঙ্গে সূর্যের জাগরণ, সূর্যের ডুবে যাওয়া, সূর্যাস্ত হওয়া, খাদ্য, মানসিকতা, হজম, এগুলো সব সম্পর্ক করা আছে। এই জিনিসগুলো অটোমেটিক ভাবে হয় বলে আমরা এগুলোকে পাত্তা দিই না, মনে করি আমি করছি। আমি কিন্তু কিছুই করছি না, শরীর এগুলো তার পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী করছে। কিন্তু সেই নির্ধারিত নিয়মের কতগুলো কন্ডিশন আছে, ভালো করে চলবে কিনা একটা যন্ত্র। যেমন আমাদের সবচেয়ে বড় এখন পৃথিবীতে আলোচিত একটি সমস্যা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ক্লক। আমাদের কতগুলি জৈবিক ঘড়ি আছে মাথার মধ্যে, পেটের মধ্যে। এই ঘড়ি আমাদের ঘুম পাড়ায় ওঠায়, ঘড়ি আমাদের খিদে পাওয়ায়, ঘড়ি আমাদের খাবার থেকে তৃপ্তি দেয়, তৃষ্ণা পাওয়ায়, সবকিছু ঘড়ি করে। আমরা মনে করি আমার তৃষ্ণা পেয়েছে, ভুল কথা, তা নয়। ঠিক সেরকম এই নিদ্রা, সূর্যাস্তের থেকে নিদ্রা হওয়ার যে আমাদের একটা স্বাভাবিক গতি, ফিজিওলজিক্যাল একটা রিদম আছে, সেটা নষ্ট হচ্ছে বহু বছর ধরে। দেখা গেছে এই বায়োলজিক্যাল ক্লক নষ্ট হয়ে যাওয়ার ফলে বাচ্চা বাচ্চা ছেলেই, আমরা বলি অ্যাডোলেসেন্ট প্রবলেম, ইয়ং অ্যাডোলেসেন্ট প্রবলেম, তাদের ক্ষেত্রে প্রথম হচ্ছে একটা, এটা তো এক ধরনের প্রচন্ড রকমের স্ট্রেস, ফিজিওলজিক্যাল স্ট্রেস। তাতে কি হয়, শরীরের বিভিন্ন নির্যাস, যে বিভিন্ন হরমোনস আছে, সেগুলি ভারসাম্য পুরো নষ্ট হয়ে যায়। তাতে তার মধ্যে প্রথমে আসে এই অবসাদ, বা প্রথমে আসে আসক্তিজনিত প্রচন্ড রকমের অবসেশন, যেটাকে আমরা বলি অবসেশন। অবসেশন থেকে ডিপ্রেশন, এবং তার থেকে আরো অন্যান্য, তার অনেক আরো শাখা তৈরি হয়। সেখানে গিয়ে শুধু তার যে এই অবসাদই শেষ হয়ে যায় না, সে আত্মহত্যা প্রবণ পর্যন্ত হচ্ছে, সে জিঘাংসা প্রবণ পর্যন্ত হচ্ছে, নৃশংস হচ্ছে, এবং তার শরীরের মধ্যে বাসা বাঁধছে অনেক রোগ, যেগুলো সাধারণত বাসা বাঁধার কথাই নয়। এই গত 30 বছর 20 বছরে এইসব রোগ প্রচন্ড পরিমাণ বেড়ে গেছে। অর্থাৎ কিনা আমরা আমাদের শরীর এবং মনের যত্ন নিচ্ছি না। অবসন্ন হওয়া জীবন যুদ্ধে অপরিহার্য, কিন্তু অবসাদের প্রকোপে নিজে পরাজিত হওয়া কিন্তু মানুষের জীবনের মধ্যে থাকার কথা নয়, সেটাই জীবন যুদ্ধ। সুতরাং আমরা এই জীবনের প্রলোভনে পা দিয়ে জীবন যুদ্ধ থেকেই হেরে যাচ্ছি, প্রলুব্ধ হতে গিয়ে আমরা জীবন থেকে সরে আসছি। এই সহজ সমীকরণটা বুঝতে হবে যে আমি যদি জীবনে আনন্দ করতে চাই, তার কতগুলো
প্রি রিকুইজাইট আছে, কতগুলো পূর্ব শর্ত আছে। তো সেই পূর্ব শর্ত হচ্ছে আমার শরীরটাকে ভালো রাখতে হবে, তার জন্য ব্যায়াম করতে হবে, ভালো খাওয়া করতে হবে, সবসময় আনন্দ করে হইচই বা অনেক বেশি খাওয়া বেশি খাওয়া এগুলো নয়, তার সঙ্গে ঘুম। আমার যদি 9টা-10টার মধ্যে আমি ঘুমিয়ে পড়তে পারি এবং মোবাইলটি অফ করে, দেখবো আমি 1 সপ্তাহের মধ্যে আমার অসাধারণ জীবনের উন্নতি হয়েছে, আমার শরীর মন একদম স্বাস্থ্যবান হয়ে গেছে। এইগুলো খুব ইম্পর্টেন্ট। এতে অবসাদ কেন, মানুষের অবসাদ তো ছেড়েই দাও, এর থেকে মানুষের উৎসাহ, উদ্দীপনা, আনন্দ, স্বাস্থ্য প্রচুর পরিমাণে বাড়ে। এই শিক্ষা দেওয়া প্রচন্ড প্রয়োজন। শিক্ষার নাম করে, ডিজিটাল এডুকেশনের নাম করে লোকে রাতের পর রাত জাগছে, সেটা সবাই মানে বিদ্যাহীনতা বা মূর্খতার জন্য অনুমোদনও করছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক। হ্যাঁ, রাত জেগে পড়তে আসে, বড় হয়ে পড়বে, গ্রাজুয়েশনের পরে পড়লো, গ্রাজুয়েশনে পড়াশোনা করলো, কিন্তু বাচ্চা বয়সে গঠনের সময় সেটা হবে না। সেটা একদম নিষ্ঠুরভাবে বন্ধ করা দরকার, নয়তো কিন্তু আমরা প্রজন্মকে হারিয়ে ফেলবো। উইল লুজ দ্য জেনারেশন অল টুগেদার। তাদের অদ্ভুত রোগ, অদ্ভুত আচরণ, অদ্ভুত ডিপ্রেশন, অদ্ভুত রকমের চাহিদা, এ থেকে পরিত্রাণের কিন্তু কোনো উপায় নেই। তার থেকেও বড় হচ্ছে স্বার্থপর হচ্ছে। একটি মোবাইলের মধ্যে সব বন্ধুকে পেয়ে যাওয়ার একটা আনন্দে সে আসল বন্ধুত্বকেই ভুলে যাচ্ছে, আসল সম্পর্ক ভুলে যাচ্ছে, আসল মানবিক যে ইন্টারাকশন সেগুলো ভুলে যাচ্ছে, আসল মানুষ জীবনটাকেই ভুলে যাচ্ছে। সে জীবন থেকেই সরে যাচ্ছে, সে কল্পনা এবং প্রলোভনের পাল্লায় পড়ে। সেটা বড়দের, অভিভাবকদের, শিক্ষকদের সবচেয়ে বড় কাজ এই আমাদের ছাত্র সমাজকে বিশেষ করে এর থেকে রক্ষা করা, তাতে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটোই ভালো হবে।